নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি এক ঐতিহাসিক নিদর্শনের সন্ধানে। অর্থাৎ আজ আমরা যাচ্ছি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কুরুম্বেরা ফোর্ট দেখতে। বাড়ির সামনাসামনি এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন আছে, তা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, আজও আমরা যাত্রা শুরু করেছিলাম ধর্মা থেকে চৌরঙ্গি হয়ে খড়গপুরের উপর দিয়ে আমরা প্রথমে এসে পৌঁছলাম কেশিয়ারি মোড়। তো কেশিয়ারিতে এসে যেই রাস্তাটা বেলদার দিকে যাচ্ছে, ওই রাস্তা ধরে এগোতে থাকলাম। আমরা এই মুহূর্তে আছি কুকাই জায়গাটা হলো কেশিয়ারি চক থেকে বেলদা যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই বেলদা যাওয়ার রাস্তাতে মেন রাস্তার উপরে 2 কিলোমিটার আসার পর, কেশিয়ারি চক থেকে 2 কিলোমিটার আসার পর এই কুকাই নামের জায়গাটা পড়বে। এই কুকাই থেকে আবার ডান দিকে আপনাকে বেঁকে যেতে হবে। ডান দিকে বেঁকে গেলে আপনার ওই কুকুম্বারা ফোর্ট পড়বে। তো আমরা এই মুহূর্তে কুকাইতে দাঁড়িয়ে আছি। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে এবার কুকাই ফোর্টে পৌঁছবো। চলুন যাওয়া যাক। প্রায় 2 কিলোমিটার আসার পর আমরা প্রথমে পৌঁছালাম কুকাইতে। এখান থেকে ডান দিকে একটা রাস্তা টার্ন নিচ্ছে। এই রাস্তা ধরে আমরা আরো 2 কিলোমিটার গিয়ে আমরা প্রথমে পৌঁছালাম গগনেশ্বর গ্রাম। গ্রামে গিয়ে ফার্স্ট গগনেশ্বর বিদ্যালয় দেখতে পেলাম। দেখুন, এটা হচ্ছে গগনেশ্বর স্কুল। তো এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, আর একটু বেশিক্ষণ নয়, 5 মিনিটের রাস্তা। এই যে গগনেশ্বর স্কুল। তো এখান থেকে একটু সামনে এগিয়ে গিয়ে 5 মিনিটও নয়, 2 মিনিটের রাস্তা। চলে যা যাক। দুটো রাস্তা টার্ন নিয়েছে, মেন রাস্তা নয়, বা ডান দিকে আমরা বেঁকে যাবো। ডান দিকে এই যে দোকানগুলো আছে, দোকানগুলোকে ডান দিকে টার্ন নিয়ে নেবো। এই যে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা থেকে চলে সামনের দিকে পৌঁছে গেছি। দূরে দেখতে পাচ্ছেন দুর্গ দেখা যাচ্ছে, আর এই জায়গাটার নাম হলো গগনেশ্বর। এই গ্রামটার নাম গগনেশ্বরী, এই দুর্গটা। চলুন দুর্গের ভেতরে তাহলে যাওয়া যাক। গাড়িটাই রেখে দিই, গাড়ি রেখে দুর্গে প্রবেশ করছি। চলুন আস্তে আস্তে দুর্গের সামনে যাওয়া যাক। আমরা আমাদের বাইকটি রেখে দিয়েছি। এবার চলুন দুর্গের সামনে গিয়ে দুর্গটিকে ভালো করে দেখা যাক। আমরা এই মুহূর্তে আছি গগনেশ্বর, জায়গাটার নাম গগনেশ্বর গ্রাম। তো এখানে পৌঁছে গেছি কুকুম্বারা ফোর্টে। পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে দুর্গ। এই যে দুর্গ, এখানটাতে দুর্গ প্রবেশ করতে হবে, দুর্গের গেট এটা। তো চলুন ভিতরে যাওয়া যাক তাহলে। এবার চলুন আস্তে আস্তে দুর্গের ভিতরে প্রবেশ করা যাক। দুর্গের প্রবেশদ্বারের বাঁ দিকে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড। মাগরা পাথরের তৈরি দুর্গের প্রবেশদ্বার। প্রায় 600 বছরের প্রাচীন এই দুর্গ, যা আজও পুরাতত্ত্বের নিদর্শন বহন করে চলেছে। কুরুম্বেলা দুর্গ হলো একটি মধ্যযুগীয় দুর্গ। দুর্গটিতে ছোট ছোট কোয়ার্টার এবং মন্দির রয়েছে। এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জারি বিভাগের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। একটি স্তম্ভযুক্ত করিডোর দ্বারা ঘেরা বিশাল উঠোন রয়েছে এবং 3টি গোলাকার গম্বুজ রয়েছে। এই স্মৃতিস্তম্ভটি প্রাচীন উড়িষ্যার স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ। উড়িষ্যার সূর্যবংশের রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনকালে এটি নির্মিত হয়েছিল। এটিতে ঔরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির দ্বারা নির্মিত কাঠামো রয়েছে। দুর্গের ভিতরের কাঠামোটি উড়িষ্যার মধ্যযুগীয় স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পাশাপাশি পরবর্তী মুঘল স্থাপত্যের উপাদানগুলিকেও অন্তর্ভুক্ত করে। দুর্গটিতে একটি বলির বেদি সহ একটি প্ল্যাটফর্মের ওপর একটি 3 গম্বুজ কাঠামো রয়েছে। যদিও এই দুর্গের বেশিরভাগ অংশ এবং এর কাঠামোগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সিমেন্ট এবং চুনামাটির ব্যবহার করে কাঠামোগুলিকে ধসে যাওয়ার থেকে কিছুটা রক্ষা করেছেন। স্তম্ভগুলি একটি ছাদকে সমর্থন করে, যা একটি ফুলের আকারের। বাম গম্বুজের পেছনে বৃত্তাকার স্তম্ভ ব্যবহার করা হয়েছে। এই দুর্গের স্থাপত্য ওড়িশার বালাসোর জেলার রায়বনিয়া দুর্গের সাথেও দারুণ মিল রয়েছে। যদিও কুরুম্বেরাকে একটি দুর্গ বলা হয়, তবে এইটিতে দুর্গের সমস্ত মৌলিক বৈশিষ্ট্য কিন্তু নেই। যেমন অস্ত্র বা বারণ রাখার জন্য নির্দিষ্ট নিরাপদ স্থান, সুরক্ষিত প্রধান প্রবেশদ্বার, স্তম্ভযুক্ত দেওয়াল, বুরুজ, পাখিরা, প্রহরী টাওয়ার বা গোপন প্রস্তারের মতো কোনো সাধারণ সূক্ষ্মমূলক বৈশিষ্ট্য কিন্তু এখানে নেই।
কাঠামোটি আত্মরক্ষার জন্য সৈন্যদের লুকিয়ে রাখার সম্ভাবনা সহজে বহন করে না, বা এটি একটি কৌশলগত আক্রমণের পরিকল্পনা করার জন্য কোনো সুস্পষ্ট স্থান প্রদান করে না, বরং কাঠামোটি নম্র এবং জনসমাবেশের জন্য উন্মুক্ত বলেই মনে করা হয়। থামগুলো এগুলো অনেক পুরনো দিনেরই, কিন্তু এই যে নতুন এই থামটাকে নতুন করে তৈরি করা হয়েছে, কারণ এগুলো যেহেতু অনেক পুরনো, এই মানে এটা যাতে বসে না যায় এটা সংরক্ষণ করার জন্য এই বিভিন্ন দু একটা থাম নতুন নতুন করে তৈরি করা হয়েছে, একদম নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু এই যে এই পুরনো, এগুলো কিন্তু পুরনো থাম, এই নতুন থাম। পুরো জায়গাটাকে ঠান্ডা পরিবেশ, ভিতরটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরেটা ততটাই রোদ। আর যেহেতু অনেক পুরনো সৌধ এটা, তাই ভিতরটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। পুরো জায়গাটা এসে পুরনো আমরা যে ইতিহাস পড়েছি বইয়ে, সেই ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে, আর দেখে মনে হচ্ছে আমরা পুরনো যুগে চলে এসেছি আবার। এটি একটি মসজিদের মতো, যেখানে বেদিটি পশ্চিম প্রান্তে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পুরো ভিড়ই একই দিকে মুখ করতে পারে। মতবেদান্তে কুরুম্বাইরা দুর্গকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু সে সম্পর্কে সঠিক কোন তথ্যসূত্র এখনো পাওয়া যায়নি। প্রথমে আফগান সুলতানরা দখল করে এই দুর্গ, অতঃপর ঔরঙ্গজেবের আমলে আফগানরা পরাজিত হলে মুঘল সম্রাটের হাতে আছে এই দুর্গ। বাংলা এবং ওড়িশার বহু মন্দির ভেঙে মসজিদ বানানোর ফরমান আসে, বাদ যায়নি এই দুর্গের ভেতরকার মন্দিরটিও। একেবারে দুর্গের ভেতরের মাঝখানে জলাধারের মতো যে ভাঙা অংশটি রয়েছে, সেটি দেখলে অনেকেরই আন্দাজ সেটি কোনো মন্দিরের ধ্বংসাবশেষ। তবে 3 গম্বুজের ওই স্থাপত্যকারী যে মসজিদ, সেটাও অনেকেরই আন্দাজ করেন। তাহির খানের অধীনে সেনাদের আশ্রয় শিবির হয়ে ওঠে এই কুরুম্বেরা। সেই থেকে মন্দির বদলে যায় দুর্গে। অনেকে বলেন এই জায়গাটা নাকি আগে মন্দির ছিল, এখানে পুজো হতো। এই জায়গাটা থেকে আমার সম্ভবত এর ভেতরেই পুজো আচ্ছা কিছু হতো আগে, কিন্তু এখন আর হয় না, বন্ধ আছে জায়গাটা। মানে পুজোর জায়গাটা বন্ধ আছে, পুজো আচ্ছা হয় না, কিন্তু দুর্গ হিসেবে এটা সংরক্ষিত হয়ে রয়ে গেছে। সালে কুরুম্বাইরা অধিগ্রহণ করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তবে দেখে ভালো লাগলো যে রক্ষণাবেক্ষণ এখনো হয়। রেলিং দিয়ে দুর্গ মধ্যস্থ এলাকাগুলিতে এখন বোধহয় আর ঢোকা যায় না। কুরুম্বাইরা ফোর্টের মধ্যে এই মুহূর্তে আছি, তো জায়গাটা ভীষণ সুন্দর, আর পারলে একবার ঘুরে যাবেন, আশা করি ভীষণ ভালো লাগবে জায়গাটা। মানে বাড়ির কাছাকাছি যে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা ভাবাই যায় না, তো পারলে একবার ঘুরে যাবেন জায়গাটা। পিলার যে সামনে বড় বড় পিলারগুলো আছে, পিলারগুলো ভেঙে বললাম একটু আগে ভেঙে গেছে জায়গাটা, সেই পিলারগুলোর কিছু কিছু ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন, এই যে সামনেটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভেঙে এসেছে, এটাও আস্তে আস্তে ভেঙে যাবে। এই জায়গাটা অনেক পুরনো জিনিস, তাই এইরকম অবস্থা, কিছু করার নেই, আস্তে আস্তে সবই ধ্বংস হয়ে যাবে। তাহলে চলুন সামনেটা ঘুরে দেখা যাক। পুরো দুর্গের ভেতর ও বাইর আমাদের ঘুরতে ভীষণ সুন্দর লেগেছে। পুরো দুর্গ চক্কর দিতে বেশ অনেকটা সময় লাগে, আর এর ভিতরে বেশ ঠান্ডাও অনুভূত হয়। এই দুর্গ পুরোটা প্রায় পাথর কেটে কেটেই বানানো হয়েছে, অথচ এখনো প্রায় অটুট আছে। যদিও কিছু কিছু অংশ ভগ্নপ্রায় হয়ে গিয়েছে, কিছুটা ভেঙেও গিয়েছে, কিন্তু কিছু পিলার নতুন করে বাঁধানো হয়েছে। জায়গাটাই দুর্গই ছিল, কিন্তু কালের নিয়মে এই জায়গাটার উপরটা কিছুটা ভেঙে গেছে, তাই এখানটা ফাঁকা ফাঁকা, রোদ আসছে, কিন্তু পুরোটাই সেম ছিল। ওখানে ভেতর থেকে বাইরে বেরোলাম তো পুরোটা বাইরে বেরোয়নি, কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এরকম ফাঁকা 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 লাগছে। ও পাশটা আবার সেম জিনিস আছে। যাই হোক, আমরা আস্তে আস্তে পুরো দুর্গটা ঘুরে দেখলাম এবং দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করলাম এই দুর্গের কিছু অজানা ইতিহাস। প্রায় 600 বছরের পুরনো এই ইতিহাসের সাক্ষী বহন করা এমন একটি ঐতিহাসিক জিনিস আপনাদের নিজের চোখে দেখার জন্য এই জায়গাটা আসতেই হবে। আর আসলে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের দুর্গ ঘোরা মোটামুটি কমপ্লিট। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক।
এই জায়গাটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি কেউ আসতে চান তাহলে সকাল 10টা থেকে 5টার মধ্যেই আসবেন আর জায়গাটা একটু ঘুরে যাবেন। আমরা কুকুম্বরে ফোর্ট এসেছিলাম, তো কুকুম্বরে ফোর্ট জায়গাটা কোথায়, জায়গাটা কেমন, সবটাই আপনাদেরকে ঘুরে দেখালাম আর নিজেও দেখলাম। আমার নিজের পার্সোনালি জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আর পারলে আপনারা একবার ঘুরে যাবেন, আপনারও জায়গাটা ভীষণ সুন্দর লাগবে। আর আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তাহলে বেরিয়ে যাওয়ার পালা। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এই প্রবেশদ্বার দিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম, আর এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। এইখানে একটাই গেট, তাহলে চলুন আর যাওয়া যাক। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে এমন একটা ঐতিহাসিক জায়গা শেয়ার করতে পারেন। আর এমনই নতুন নতুন জায়গার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।